হ্যালো সবাই, অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটার বিষয় কি এটা তোমরা গেস করতে থাকো। আর আমি কিশোরগঞ্জ থেকে বের হয়ে গেলাম, তখন বাজে দুপুর 2টো, কিন্তু দেখে কি মনে হচ্ছে দুপুর 2টো বাজে। আর অনেকেই বলবে ভিডিও কেন কাঁপছে, ভিডিও অনেক কেঁপেছে। ভাই, যদি রাস্তায় এমন বিশাল বিশাল গর্ত থাকে, ভিডিও তো কাঁপবেই। তো এইদিকে রাস্তা বেশ খানিকটাই ভাঙা ভাঙা ছিল। আর আমি হচ্ছে এখন কিশোরগঞ্জ থেকে গাজীপুর এরিয়াতে ঢুকে গেছি। তো কাপাসিয়াতে ছিল আজকের আমার কাজটা। তো এই জায়গাটা আমার সবসময় পছন্দ, মাটির ঘর, লাল মাটি। কবে আমি একটা কাজ করব, তো আমার তো জায়গাটা পছন্দ। আর আমার স্টুডেন্টকে নিয়ে গিয়েছিলাম, সে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে, দাদা এত সুন্দর জায়গা। তো এই হচ্ছে ভেন্যু, আমি ওর বিয়ে বাড়িতে চলে এসেছি। আই থিঙ্ক এখন তোমরা গেস করে ফেলছো আমি কি করতে এসেছি। হ্যাঁ, আমি একটা মেকওভার ছিল। তো এই ব্রাইডকে আমি 3 দিনই সাজিয়েছি। তো এর আগে ভিডিও করতে পারিনি, সময় সুযোগ হয়নি। তো আজকে ওর ফাইনাল লুকটা যাচ্ছে, বিয়ে লুকটা। তো লাল শাড়ি, সাদা মুকুট, একদম ট্রেডিশনাল হিন্দু ব্রাইড, ওভাবেই হচ্ছে আমি ওকে সাজাবো। আর ও হচ্ছে আমার কাছ থেকে 3 দিনের জন্য 3টা আলাদা আলাদা প্যাকেজ নিয়েছিল। এই হচ্ছে সৃষ্টি, আজকের ব্রাইড। আর এর বুকিংটা হচ্ছে আমার ফেসবুক থেকে পাওয়া, ঠিক আছে? এর আগে আমার একদমই পরিচয় ছিল না। তো ও হচ্ছে 3 দিনের জন্য 3টা আলাদা আলাদা প্যাকেজ নিয়েছিল। আর ও বিয়ের দিনের জন্য নিয়েছিল এক্সক্লুসিভ হিন্দু ব্রাইডাল লুক উইথ স্পেশাল কলকা। তো এর মধ্যে হচ্ছে আমি স্কিন প্রিপ করে ফেললাম, হেয়ারটাও হচ্ছে ক্রিম্পিং করে ফেললাম। তো স্কিন প্রিপটা আসলেই ভালো করে দরকার, এর জন্য এর উপর বেস করেই কিন্তু মেকআপটা লং লাস্টিং বা যে প্রবলেমগুলো হয়, এটা হচ্ছে আসলে আমাদের স্কিন প্রিপটা ঠিক হলেই আর কোনো সমস্যা হয় না। তো ওর স্কিন ভালো করে প্রিপ করে নিয়েছি। তো এখন হচ্ছে মেকআপে যাব। আমার চোখের সামনে কেউ বসে থাকবে, এটা তো আমার কখনো সহ্য হয় না। এই যে লোরাকে বসিয়ে দিয়েছি হেয়ার বানের ফ্লাওয়ার কাটিংয়ের জন্য। আর এর মধ্যে হচ্ছে আমি আমার প্রোডাক্ট যা যা ইউজ করব সব হাতের কাছে নিয়ে নিয়েছি, যেহেতু আমি স্টুডিওতে নেই। আর বাইরে কাজ করতে গেলে আমি আমার স্টুডিও মিস করি। আর আমি আমার ব্রাইডদের সবসময় ফাউন্ডেশন শেড নিজেই ক্রিয়েট করে শেড তারপর অ্যাপ্লাই করি। ডিরেক্ট কোনো শেড আমি কখনো অ্যাপ্লাই করি না, আমার পছন্দ না। আমার মনে হয় একটু ঘুরিয়ে ফিরে কাজ করাতে মজা। তো একটু হ্যাভি কন্ট্রোল ছিল ওই দিন, যেহেতু হচ্ছে লাস্ট ডে আমার মেকওভারের, ব্রাইড সাজবে একদম লাল টুকটুকে বউ। তো ওই দিন হচ্ছে আমি একটু ডিপ কন্ট্রোল করেছি। কাটিংটা হচ্ছে আমি রিটাচ করেছি আবার। দেখতেই পাচ্ছ বেসটা মোটামুটি ডান, আমি পাউডার দিয়ে সেট করে ফেলছি মেকআপটা। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেছি, যার জন্য হচ্ছে তোমরা দেখো মেকআপটাতে কোনো হার্শ লাইন বা হচ্ছে ফেসটা খুব হ্যাভি মনে হবে না। যতটুকু চেষ্টা করেছি ন্যাচারাল রেখে। আর আমার ইচ্ছা ছিল ওকে কোনো গ্লিটারি শিমারি আই লুক করব না, একদম ডার্ক ব্রাউন ব্ল্যাকের উপর বেস করে ম্যাট একটা স্মোকে আই লুক করব। তো পুরো ভিডিওটা দেখো, আর তোমরা একটু বলবে কাজের ফিনিশিংটা কেমন হয়েছে, মেকআপটা কেমন হয়েছে। আমি বলতে চাই না, তোমরাই বলো সেটা। তো এইখানে হচ্ছে আমি একটা কথা বলি, যেহেতু আমার লাইট বা হচ্ছে স্টুডিও ছিল না, তো এই ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা আমার ভালো ফোনও ছিল, একটু কোয়ালিটি ফল করেছে। বাট আমি চাই আমার কাজ যেমন, তোমরা সেটা দেখেই হচ্ছে বুকিং দাও। আর আমি পুরো ভিডিওতে কোনো প্রকারে হচ্ছে এক্সট্রা কালার অ্যাড করিনি, কোনো ফিল্টার ইউজ করিনি, মানে তোমরা যা দেখছো তাই। কারণ আমি চাই হচ্ছে যে আমার কাজের বুকিং নেবে সে হচ্ছে আমার র বিষয়টা দেখে আসুক। কোনো ধরনের স্মার্ট ইফেক্ট বা হচ্ছে টেকনিক আমি আসলে অ্যাপ্লাই করতে চাই না আমার কোনো ভিডিওতে। মানে দেখতে পাচ্ছ বেস মেকআপটা বা হচ্ছে ফেসের যে গ্লোটা আসছে, কোনো হার্শ লাইন কিন্তু নেই। তো মেকআপের ফিনিশিংটা বা সাজটা কেমন হচ্ছে এটা তোমরা কমেন্ট করবে, নিজের প্রশংসা আর কী করবো না, এটা তো আসলে শোভা পায় না। তো তোমরাই হচ্ছে বলো আমার ব্রাইডটাকে কেমন লাগছে। এই ব্রাইডটা হচ্ছে খুবই সুইট, আর ও বারবার বলতেছিল দাদা আপনার মতো সাজান, আপনি কলকা করেন, পেইন্ট করেন, আমার কোনো সমস্যা নাই। কারণ অনেকেই দেখি কিছু পারে না, ফুটি ফুটি দিয়ে রেখে দেয়। হ্যাঁ, কলকাটা ভালো করে যারা পারে না তাদের ফুটি ফুটি দিয়েই কাজটা সেরে নেওয়া উচিত। আর তোমরা ভালো যারা কলকা করো তারা হচ্ছে অবশ্যই কলকাটা সুন্দর করে করবে হিন্দু ব্রাইড। তো এই
তো এই ব্রাইডের ফাইনাল লুক রেডি হচ্ছে, একটু ঢং করবে, ঢাং করবে। আমরা এখন রিলস বানাবো। আমাদের কাজ তো প্রায় শেষ না, প্রায় শেষ। তারপর হচ্ছে ব্রাইডের সাথে আমার আরো 5 জন হচ্ছে উইডিং গেস্ট ছিল, ওদের মেকওভার করেছি। তারপর আমি কিশোরগঞ্জ ব্যাক করেছি। তো তোমরা দেখো ব্রাইডটাকে খুব মিষ্টি লাগছে, ওর জন্য সবাই অনেক আশীর্বাদ করবে। এবং 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 খুবই ভদ্র ওদের ফ্যামিলি, সবাই এতটাই আন্তরিক, মানে আমি খুবই মুগ্ধ। আর আসার সময় দেখলাম বড় চলে এসেছে, সবার কাছ থেকে বিদায় নিই আমি চলে এসেছি আবার কিশোরগঞ্জ। তো টাটা, ভালো থাকো সবাই। আর যারা হচ্ছে আমার কাছ থেকে সার্ভিস নিতে চাও অবশ্যই ইনবক্স করো, ফোন করো, কন্ট্যাক্ট করো। ভালো থেকো, টাটা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সখী তোরা প্রেম করিও না।